তোমার কিন্তু একদম অনেক কম, মানে 50 পয়সা থেকে 60 পয়সা 70 পয়সায় এক একটা পেয়ে যাবে। 8 পিস আছে, 8 পিস 35 টাকায় পেয়ে যাবে, মানে 8 পিস 35 টাকায় হচ্ছে হ্যাঁ 4টা 32, 4.5 টাকা করে কিন্তু এক একটা প্যাকেজ, 4.5 টাকা। আমরা এখন কিন্তু ভ্যানে করে যাচ্ছি, তোমরা পারলে অটো করেও চলে যেতে পারবে। আর আমাদের সাথে কিন্তু অনেক ভাইরা এসছে সকাল সকাল, কিন্তু অটো থেকে ভালো হবে ভ্যান, কেন কি ভ্যানটা একটু সস্তা আছে, অটো আছে। ওটা ক পিস আছে? 10 পিস 150 টাকা, মাত্র 15 টাকায় কিন্তু সেল পেয়ে যাবে, মাত্র 15 টাকায় সেল। আর দেখো 35 টাকায় সেল, দেখো 35 টাকায় সেল, দেখো কত, আর 40 টাকা 35 টাকায় সেল, কিন্তু এত বড় বড় সেল কিন্তু পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে তোমরা সকলকে স্বাগতম জানাই, সকলকে গুড মর্নিং জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি চম্পাহাটি স্টেশন। আর চম্পাহাটি স্টেশন কেন এসেছি তোমরা বুঝতেই পারছো, সামনে কিন্তু আসছে দিওয়ালি আসছে, তার জন্য কিন্তু সস্তা, সব থেকে সস্তা বাজি মার্কেট কিন্তু চম্পাহাটি, সেখানে তোমাদেরকে আজকে নিয়ে যাবো এবং কত সস্তায় বাজি তোমরা কিনতে পারবে, এবং এখানে আসলে তোমরা কীভাবে যাবে এবং তোমরা ট্রেনে করে বাজি নিয়ে যেতে পারবে কি না, কী কী বাজি এখানে নিষিদ্ধ আছে, সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখো। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা কিন্তু এখানে কীভাবে যাবে, নেবেই কীভাবে যাবে সেটা তোমাদেরকে দেখতে হবে। চম্পাহাটি স্টেশনে তোমরা 2 নম্বর শিয়ালদা থেকে আসলে কিন্তু 2 নম্বর স্টেশনে নামতে হবে। 2 নম্বর স্টেশন থেকে নেবেই পিছন দিকে, মানে শিয়ালদার দিকেই পিছন দিকে এসে 1 নম্বর স্টেশনের দিকে যেতে হবে। কিন্তু আমরা এখন রেল লাইন পার হয়ে 1 নম্বর স্টেশনের দিকে যাবো, ওপারটায় গিয়ে ওখান থেকে গাড়ি ধরতে হবে, গাড়ি কিংবা হেঁটে গেলেও যেতে পারবো। দেখো 1 নম্বর স্টেশন থেকে বেরালেই কিন্তু সামনে দেখবে অনেক ভ্যান আছে, অটো আছে, তোমরা এখান থেকে পায়ে হেঁটেও চলে যেতে পারো। পায়ে হেঁটে গেলে 10-15 মিনিট লাগবে, এছাড়া গাড়ি করে গেলে 10 টাকার পরিমাণে কিন্তু চলে যেতে পারবে পুরো একদম বাজি মার্কেট, কিন্তু ওখানে বললেই নামিয়ে যাবে। কিন্তু আমরা এখন ভ্যানে উঠে বলেছি, দেখতে পাচ্ছি, আর ভ্যানে 10 টাকা করে নেবে, 10 টাকা हम लोग आ चुके हैं भाजी मोड़, यहाँ पर 10 रुपये करके भाड़ा लगता है गाइस, यहाँ से हम जाएंगे चंपाहाटी। लेट्स गो। আমরা এখন কিন্তু ভ্যানে করে যাচ্ছি, তোমরা পারলে অটো করেও চলে যেতে পারবে। আর আমাদের সাথে কিন্তু অনেক ভাইরা এসছে সকাল সকাল, কিন্তু অটো থেকে ভালো হবে ভ্যান, কেন কি ভ্যানটা একটু সস্তা আছে, অটো আছে 15 টাকা, ভ্যানটা আছে 10 টাকা, বুঝতেই পারছো। আর মাত্র এখান থেকে আমার একটু বাংলাটা একটু উইক আছে, তাই জন্য আমি হিন্দি কথা বলি। ভাইরা সব এসছে, কিন্তু আমরা একসাথেই ট্রেনে করে এসেছি। यहाँ का जो बॉम्ब है संभल के लेके जाएगा, रास्ता पुलिस पकड़ लेती है, आराम से आइएगा। কিন্তু এখন ভ্যানে করে চলে আসলাম পুরো চম্পাহাটি মোড়ের সামনে, কিন্তু চলে এসেছি সামনেই। এখান থেকে হেঁটে একটুখানি গেলে হবে। আর সবাই দেখো ভ্যানে করে কিন্তু চলে এসছে, দেখো ঠিক আছে। আর এখান থেকে আমাদের হেঁটে একটুখানি যেতে হবে, আর একটুখানি কিন্তু পায়ে হেঁটে গেলেই পাশেই কিন্তু পড়বে চম্পাহাটি। এই সামনে দেখো মোড় পড়বে, এখানে অটো রাখা আছে। আর অনেক লোক কিন্তু সকালবেলায় সব চলে এসছে, আগের বারে এসেছিলাম বিকেলে, এইবারে এসছি একটু সকাল সকাল ভোরবেলায় চলেছি 6:30 ট্রেন ধরে। আর একটা ট্রেন আছে 5:45, এটা একদম ফার্স্ট ট্রেন, সেটা পাইনি। এখন আমরা ভোরবেলায় চলে আসলাম, কিন্তু এই অটোর সামনে এইখান থেকে দেখবে মোড় পড়বে, এখানে লেখাই আছে দেখো। এখানে কিন্তু ওয়েলকাম টু করা আছে যে আতশবাজি আলোর মেলা। এবারে কি কি বাজি নিষিদ্ধ, তোমরা কি কি বাজি নিয়ে যেতে পারবে, সেই সমস্ত কিছু তোমাদের সামনে কিন্তু তুলে ধরবে। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে বাজির মার্কেট। এখান থেকেই তোমরা পরপর কিন্তু একের পর এক দোকান কিন্তু তোমরা দেখতে পারো, পরপর কিন্তু দোকান আছে, পরপর বাজি দেখতে পারবে এখানে, ঠিক আছে। সকাল সকাল দেখতে হচ্ছে প্রচুর লোক কিন্তু সকাল সকালই চলে এসছে, দেখো সকালবেলায় সব দোকান খুলে গেছে, অনেক দোকান, বেশিরভাগ দোকান খুলে গেছে। আর কিছু তোমরা কিন্তু সোজা রাস্তা ধরে আসলে এদিকে একটা মোড় আছে, এদিকটা মোড় আছে, দুদিকে মোড় আছে। এই ভিতর দিকে এসে পরপর কিন্তু তোমরা পেয়ে যাবে পুরো বাজি নিয়ে, প্রত্যেকটা জায়গায় পাবে বাজি। আমরা আবার এই পাশেরটাই তোমাদেরকে দেখাচ্ছি, ও পাশের রাস্তাটা দেখেছিলাম, এই পাশের রাস্তাটা দেখেছি, এই পাশের রাস্তাটাও কিছু রয়েছে, দেখো দেখো এখানেও অনেক বাজি রয়েছে, দেখো পরপর সব বাজি, পরপর কিন্তু বাজি পেয়ে যাবে। এখানে একটা ভাইয়ের দোকানে চলে এসছে, এখানে না এগুলো ঘষে করতে হবে। ও দাদা এখানে 35। চলো আমরা কাকার দোকানে চলে এসেছি, দেখো এগুলো কত করে? 3 কালারের, দেখো এটা 65 টাকা। আচ্ছা তোমরা নতুন নতুন কি বাজি এসেছে একটু দেখাবে? নেবো তো অবশ্যই। হ্যাঁ এগুলো 50 করে আসবে না? একটু কমাও তাহলে, অনেকটাই নেবো।
হ্যাঁ এটা কটা আছে? 3, 4, 5। এটা 5টা আছে, 5খানা 65 টাকা। এটা সব নিজস্ব বানানো। আর এই তুবড়ির দাম কত আছে? 25 টাকা। তুবড়ি 25 টাকা করে। আর ওই প্যাকেট দেখতে পাচ্ছ 60 টাকা। এই বড় বড় কিন্তু রয়েছে ফুলঝুরি, বড় ফুলঝুরিটা 60 টাকা বান্ডিল। এগুলো সব 60 টাকা করে রয়েছে। আর চরকা এটা 50 করো। এই চরকার প্যাকেট কত? ক পিস আছে? 25 পিস 50 টাকা। মাত্র 2 টাকা করে কিন্তু এই চরকা, 2 টাকা পেয়ে যাবে একটা চরকা। আর এইটা 65 টাকা। ক পিস আছে? 10 পিস। দেখো 6 টাকা 6.5 টাকায় পেয়ে যাবে। একবার কম কম করে লাগাবে, ঠিক আছে? গুড়িবাজি 20 টাকা করে। বেশি লাগে। এই বান্ডিল কিন্তু কত বলছে? 35 টাকা। ক পিস? 50 পিস। ছোট চরকা 50 পিস 35 টাকা। মানে তোমার কিন্তু একদম অনেক কম, মানে 50 পয়সা থেকে 60 পয়সা, 60 পয়সা 70 পয়সায় এক একটা পেয়ে যাবে কিন্তু। এই যে বান্ডিল দেখতে পাচ্ছ, একদম কমের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, কি নেবে না? দুটো আর সে বিড়ি বোমগুলি আছে না, ওগুলো কত বাসো? ক পিস? 10 পিস। 10 পিস বিড়ি বোম বেরিয়েছে নতুন কিন্তু, তোমরা জানো। ওগুলো 110 টাকা 10 পিস। এটা কত? 35 টাকা, তাই তো? 3, 5, 8 পিস আছে। 8 পিস 35 টাকায় পেয়ে যাবে। মানে 8 পিস 35 টাকায় হচ্ছে 4টা 32, 4.5 টাকা করে কিন্তু এক একটা প্যাকেট। 4.5 টাকায় প্যাকেট পাবে কিন্তু, মাত্র 4.5 টাকায় এখানে প্যাকেট পেয়ে যাবে কম দামে কিন্তু। তোমরা কিন্তু ঠিক চমড়ায় যে মুখে ঢোকো না, মুখ থেকে কিন্তু অনেকটা ভেতরের দিকে ঢুকে আসতে হবে। মুখ থেকে সোজা এসে 3 রাস্তার মোড় থেকে ডান দিকে চলে আসবে। ডান দিকে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু তোমরা এখানে সস্তায় সব থেকে পেয়ে যাবে। আর এই যে কাকার দোকান দেখছো, কাকার দোকানে পেয়ে যাবে সস্তায় কিন্তু। ওটা ক পিস আছে? 10 পিস 150 টাকা। মাত্র 15 টাকায় কিন্তু সেল পেয়ে যাবে, মাত্র 15 টাকায় সেল। আর আরও সেল আছে, তোমাদেরকে দেখাচ্ছি, কাকার কাছ থেকে শুনে নিচ্ছি, ঠিক আছে? 1500 সেল কত? 150 টাকা, তাই তো? 1500 সেল 150 টাকা। তার থেকে বেশি দামে ভালো। এটা কি? এটা এগুলো সব টুকরি না? ওটা 40 টাকা করে। তিনটে 100 টাকা। ওগুলো হচ্ছে 3টে 100 টাকায় কিন্তু সেল, যেটা কিন্তু নর্মাল মার্কেটে কিন্তু গেলে অনেক দাম পাবে, সেটা কিন্তু অনেক কমে পেয়ে যাবে। এখানে আরও সেল আছে কমের মধ্যে, কিন্তু প্রচুর সেল পেয়ে যাবে, অনেক কমে পেয়ে যাবে। এটাই আছে আমার বড়। এটাই দাও। এগুলো কত করে তুবড়িগুলি? 60 টাকা। দেখো 35 টাকায় সেল, দেখো 35 টাকায় সেল, দেখো কত। আর 40 টাকা 35 টাকায় সেল কিন্তু, এত বড় বড় সেল কিন্তু পেয়ে যাবে, যেটা কিন্তু নর্মাল দোকানে 100 টাকা করে নিয়ে নেয়, সেখানে কিন্তু 35 টাকায় সেল পাবে, মাত্র 35 টাকায় সেল। দেখো 35 টাকায় সেল পেয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর সস্তা, প্রচুর সস্তা। 5 পিস 700 সেল পাবে মাত্র 150 টাকা। 5 পিস মানে 30 টাকা করে। 700 কিন্তু পাবে, 700 30 টাকা করে কিন্তু এই যে সেল। দেখো 30 টাকা, এক একটা পিস 30 টাকা পড়ছে কিন্তু। দেখো একদম পুরো কমে, একদম সস্তায় পেয়ে যাবে, অনেক সস্তায়, যেটা কিন্তু বাজারে কিন্তু এত সস্তায় পাবে না। তোমরা যারা বিজনেস করতে হবে তারা কিন্তু সস্তায় সব থেকে পেয়ে যাবে। দেখো আমরা এখান থেকে কাকার কাছ থেকে জেনে নিই কয়েকটা কথা, যে নিয়মগুলি রয়েছে, ঠিক আছে? যে এখানে কী কী বাজি নিষিদ্ধ, কী কী বাজি তোমরা নিতে পারবে, সেই জিজ্ঞাস করো। আচ্ছা কাকা, তোমাকে জিজ্ঞাসা করছি, এখানে যে আমরা যে আসে বাজি কিনতে, যে কী কী বাজি নিষিদ্ধ বাজি এখানে আছে, সেগুলো একটু বলবে? মানে এখানে সব রকম বাজি পাওয়া যায়, তাই তো? এখানে সব রকম বাজি পাওয়া যায়, কিন্তু রাস্তায় গেলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু ধরলে কিন্তু বাজি নিয়েই নেয় আবার। এটা কেন?
ওনাদের কর্তব্য ওনাদের তো করবেই, সেই তাই প্রশাসন তো করবেই, প্রশাসনের কর্তব্য প্রশাসন করবে, করবে। বিজনেসম্যানের কর্তব্য বিজনেসম্যান করবে। চলো আমরা কিন্তু বাজি নিয়ে নিলাম, আর এই কাকার দোকান থেকে নিয়ে নিলাম। দেখো অনেক সস্তায় কিন্তু তোমরা পাবে, মানে এক পিসের দাম যদি আমরা হিসাব করি 60 পয়সা কিন্তু পড়বে একটা বাজির দাম, তোমরা এত কমে পেয়ে যাবে। অনেক কমে কিন্তু সেল দেখতে পারলো যে প্রচুর কমে কমে কিন্তু সেল তোমরা পাবে এই কাকার দোকানে আসলে, ঠিক আছে। আর এই কাকার দোকানে তোমরা ভিতর দিয়ে চলে আসবে, পুরো চম্পাহাটির যে মেন রাস্তা ওখান থেকে এসে 3 রাস্তা মোড় পড়বে, সেখান থেকে ডান দিকে ঘুরেই কিছুটা আসলেই কিন্তু এই যে মোড়টা থেকে কিছুটা আসলেই কিন্তু এরকম পেয়ে যাবে। দেখবে যে নস্কার এন্টারপ্রাইজ, তার অপোজিটেই কিন্তু এই কাকার দোকান কিন্তু রয়েছে। এই কাকার দোকান থেকে অনেক সস্তায় কিন্তু বাজি পাবে তোমরা। তোমরা যারা এখানে বাজি কিনতে আসবে, যেখানে কিন্তু যেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব যে বাজিগুলি রয়েছে সেগুলো বাদে যেগুলো শব্দ দূষণ বাজি, সেগুলো যদি তোমরা কেনো তাহলে কিন্তু তোমাদের এখানে আসলে বাজি নিয়ে কিন্তু তোমাদের খুব রিস্কে কিন্তু যেতে হবে। কারণ এখানকার দোকানদাররা কিন্তু বাজি বিক্রি করছে, তাদের কোনো প্রবলেম নেই। প্রশাসন কিন্তু তাদেরকে পুরোপুরি পারমিশন দিয়ে রেখেছে, সম্পূর্ণ পারমিশন তাদের আছে যে সমস্ত রকম বাজি বিক্রি করা। কিন্তু তুমি যদি এখান থেকে কেনো তো শব্দ দূষণ বাজি এসব, তোমাকে কিন্তু যদি পুলিশ ধরে তাহলে কিন্তু তোমার বাজি কিন্তু পুরো বাজেয়াপ্ত করে নেবে। তাই যখনই বাজি কিনবে, যে কোনো বাজি কিনবে, অবশ্যই সাবধানের সঙ্গে বাজি কিনবে, আর খুব সাবধানে। আর তোমরা কিন্তু ট্রেনে করে বাজি নিয়ে যাবে না, ট্রেনে কিন্তু প্রচুর চেকিং হচ্ছে কিন্তু ট্রেনের মধ্যে। যদি ট্রেনে ধরা পড়ো তাহলে কিন্তু ফাইন তো নেবেই, তার সাথে তোমার বাজিও নিয়ে নেবে কিন্তু, এটাই সমস্যা। তাই এখানে যারা আসবে খুবই সাবধানের সঙ্গে আসবে কিন্তু। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও, সকলের সাথে দেখার সুযোগ করে দাও। দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা গন্তব্যে। চলো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।